আসসালামু আলাইকুম দর্শক, মক্কার এমন একটি কবরস্থান এটি, যে কবরস্থানে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম। এটি সেই মক্কার ঐতিহাসিক সেই পুরানো জান্নাতুল মুআল্লার সেই কবরস্থান, যেখানে শায়িত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, ইসলাম গ্রহণকারী প্রথম নারী। এখানেই ঘুমিয়ে আছেন তার দাদা, তার সন্তানরাও। চলুন আজ এই পবিত্র কবরস্থানের ইতিহাস জানি এবং এটি ঘুরে ঘুরে আমরা দেখি। মক্কার এই কবরস্থানটির নাম জান্নাতুল মুআল্লা। এটিকে আল মালা কবরস্থান বলেও ডাকা হয়। এটি মক্কার সবচেয়ে পুরনো কবরস্থানগুলোর একটি। ইসলামের শুরু থেকেই সাহাবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ এখানেই দাফন হয়েছেন। ইতিহাসবিদরা বলেন, মক্কার বহু সম্মানিত মানুষ এই কবরস্থানে শায়িত আছেন, তাই মুসলিমদের কাছে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্থান। এই কবরস্থানের সবচেয়ে বিখ্যাত কবর হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং ইসলাম গ্রহণকারীর প্রথম ব্যক্তি। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর খুঁড়ে রেখে দেওয়া হয়েছে, কারণ এখানে আজও পর্যন্ত মক্কার মানুষেরা মারা গেলে এখানে দাফন করানো হয়। দেখেন, সারিবদ্ধভাবে অনেকগুলো কবর এখানে খুঁড়ে রেখে দেওয়া হয়েছে। সহিহ আল বুখারীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কথা স্মরণ করতেন এবং তার প্রশংসা করতেন। আরেকটি হাদিসে আছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে একটি প্রাসাদের সুসংবাদ দিয়েছেন। এই কবরস্থানে শুধু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত আছেন এমনটি নয়, এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দাফন করা হয়েছে। এখানে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিফের কবর। এছাড়াও অনেক ইতিহাসবিদদের মতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকেও দাফন করানো হয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সন্তানও এই কবরস্থানে দাফন করানো হয়েছে বলে ইতিহাসে বর্ণনা পাওয়া যায়। এই কারণে এই জায়গাটি ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবুন তো, প্রায় 1500 বছর আগে এই মাটিতেই হেঁটেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই দাফন করা হয়েছে তার স্ত্রীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর বছরটিকে বলেছেন দুঃখের বছর, কারণ এই বছর তিনি হারিয়েছেন তার সবচেয়ে বড় সমর্থক একটি প্রিয় সঙ্গীকে। দর্শক, এই যে একটি কবর দেখতে পাচ্ছেন, এটি সেই কবর যেই কবরের মাঝে ঘুমিয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজও সারা পৃথিবী থেকে মানুষ মক্কায় এসে এই ঐতিহাসিক কবরস্থানটি দেখে যান। যদিও এখানে সাধারণভাবে কবরের উপরে কোনো বড় স্থাপন নেই, তবুও মুসলিমদের হৃদয়ে এই জায়গাটির স্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই স্থান শুধু একটি কবরস্থান নয়, এটি ইসলামের ইতিহাসের একটি নীরব সাক্ষী। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য।